আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাই এবার মূল আলোচনায়। বন্ধুরা, এখানে 3টি ক্যাটাগরিতে 16 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 2 নম্বর আছে হিসাব সহকারী। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 3 নম্বরে আছে সার্টিফিকেট সহকারী। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়েও বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ প্রতি মিনিটে লেখার দক্ষতা থাকতে হবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 3/7/2025 তারিখে অবশ্যই 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dcpirozpur.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 24/7/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 112 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান না করিলে আবেদনপত্র গৃহীত হবে না। বন্ধুরা, আপনারা কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই হলো জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।